ক্লাসের 1 নাম্বার ছাত্র হইতে পারি নাই, এটা ভেবে আফসোস করবে না। বুড়া বয়সে মানুষ 20 কাঠা জমির মালিক হইতে কেন পারলাম না, এই জন্য আফসোস করবে না। বুড়া বয়সে শেষ সময়ে আফসোস করবে ওই বিষয়গুলো নিয়া, যে আমি আমার শক্তির গরমে দুর্বলের উপরে আঘাত করছিলাম। যদি এই আঘাতটা আমি না করতাম, যদি সেই অন্যায় না করতাম, মানুষের অন্তরে যদি জীবনে আঘাত না দিতাম, তাহলে এই মানুষগুলো আমার জন্য বদদুয়া করত না। অন্তত মরার শেষ হালতটা ভালোভাবে কাটাইতাম। এই আফসোসগুলো মানুষ করবে। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত তোমার হাত এবং জবান দ্বারা কোন মানুষের ক্ষতি করবে না। যার হাত এবং জবান থেকে অন্যরা সব নিরাপদ, হুয়াল মুসলিম, সেই মুসলমান যার হাত এবং জবান দিয়া আরেকজন ক্ষতিগ্রস্ত হয় না। বহুত মানুষ এমন আগের কাতারের মুসল্লি, মসজিদ থেকে বের হইলে মানুষের হক নষ্ট করে। এই কথাটা জেনে রাখবেন। মানুষ যদি আপনার প্রতি খুশি থাকে, আল্লাহ খুশি। একজন মানুষ যখন কোন মহল্লায় মারা যায়, আল্লাহ পাক সাথে সাথে একজন ফেরেশতা পাঠান। একজন মুরব্বী খালি কইছে, সাথে সাথে এই ফেরেশতা এসে যেই মহল্লায় সে বসবাস করত, মানুষের মুখের কথাগুলো শুনে একটা ডায়েরিতে লিখতে থাকে, আল্লাহর কাছে নিয়ে জমা দেয়। আল্লাহ, জমিনের অমুকের সন্তান অমুক মারা গেছে, সে যে এলাকায় বসবাস করে গেছে তার প্রতিবেশীরা বেশিরভাগ তার প্রতি খুশি, সন্তুষ্ট। মৃত্যুর সংবাদ পায়া মন থেকে ছাড়ত, ভালো ছিল, এটা লেখছে। বেশিরভাগ মানুষ যার ব্যাপারে ভালো বলে ভোট দিবে, ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে জমা দিবে। আল্লাহ পাক তখনই বলেন, শোনো, মানুষের কিছু গুনাহ থাকে গোপন। স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না। যদি জানাজানি হইতো সংসার ভেঙে দিত। সাত্তার নামক চাদর দিয়ে উনি ডাইকা রাখেন। আল্লাহ তখনই ঘোষণা দেন, সমাজের মানুষ যারে ভালো বলছে, এদের সামনে হাসরের মাঠে আমি তারে খারাপ হইয়া কেমনে ডাক দিব? তার আচরণের মাধ্যমে মানুষকে খুশি করছে, আমি আল্লাহ খুশি হইয়া তার গোপন গুনাহ গোপনেই মাফ করে দিলাম। এই হাদিস থেকেই বলা হয়, লোকেরা যদি তারে ভালো বলে, আল্লাহ তারে মাফ করে দেন। এই জন্য অনেক জানাজাত দেখছি, লাশ সামনে থইয়া জিগা লোকটা কেমন ছিল, জিগা দেখছি। আমবো এক মাহফিল এরকম জানাজাত হাজির, তো আমার সাথে লাই খুব ভালো আছেন, খুব ভালো আছেন। আমি জিজ্ঞেছি, ভাই উনি কি তা করতো? আমি চিনি না। চিনি না, খুব ভালো আছেন। এরকম লোকরা আপনি ভালো মন্দ ভোট দিলেন কেমনে? মরছে, এখন খারাপ কেমনে? জানাজার সামনে যদি সুরের লাশও থাকে, কেউ খারাপ করবো? এই জন্য এই ভোট চাওয়াও যায় না, এইখানের ভোট গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য হবে সমাজে
ফেরেশতা ঘুরবে, দুইজন তিনজন বসা, মৃত্যুর সংবাদ পেয়েই যখন বলবে আহ ভালো ছিল, ওইটা গ্রহণযোগ্য এবং ওইটা আসে মন থেকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে বসা, শেষ ঘটনা। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা তুমি আজকে যা চাইবা আমি তোমারে তাই দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পেরেশান হয়ে গেছেন, কি চাইবেন নাকি ঠকেই যাইবেন, কোনটা চায় কি ঠইকা যায় কিনা। আজকে আমরা এখানে যারা আছি, এলাকার মুরব্বীরা বাড়ি গিয়া যদি বিবি সামনে বলেন আজকে যা চাও দিলাম, কইব বহুদিন পরে সবার তোকে তাসির হইয়াছে। তবে তারা যে চাইব দোকান জমিন দুনিয়াদারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিষয়টা ছিল ভিন্ন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, বিশ্ব নবীর বিবি। আসর আছে না নাই, আসর পরে তো উনি চাইতেছেন না, সময় নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দিয়েছেন, আব্বা নবীজি বলছেন যা চাইব উনি তাই দিবেন। মাগো রাসূল যদি বলেন তাহলে তো অবশ্যই পাইবা। দুনিয়ার অন্য কোন স্বামীর মতো তোমার স্বামী না, আমার স্বামী বলছেন পাইবা। কি চাইতে পারি শিখায়া দেন, আমি তো পেরেশান, চাইয়া কি ঠই গাই যাই কিনা, এই জন্য আপনার কাছে আইছি। কি চাইতাম আপনি আমারে শিখায়া দেন। আবু বকর বলেন শিখাইতে পারি, তবে আমার একটা শর্ত আছে, তুমি যা পাইবা সবার আগে বন্টনা আমারে দিবা। ঠিক আছে আব্বা আপনারে দিব। মাগো রাসূলকে গিয়া বলবা আল্লাহ এবং রাসূল মেরাজে কত কাছাকাছি দুই বন্ধু, কত ধরনের কথা হয়েছে, কত আলোচনা হয়েছে। রাসূল দুনিয়াতে এসে উম্মতের কাছে খবর পৌঁছায়া দিছেন, এমন কোন গোপন কথা আছে নি যেই গোপন কথাটা এখনো উম্মতের কাছে বলেননি। যদি গোপন কথা থাইকা থাকে ওইটাই আমারে আপনি জানেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, আয়েশাকে শিখাইলেন, আম্মা জান আয়েশা রাসূলকে জানাই। আল্লাহর রাসূল বলেন বুঝতে পারছি এটা তোমার না, আবু বকরের শিক্ষা দাও। কারণ আমাকে আবু বকর যেমনে চিনে আর কেউ এইভাবে চিনতে পারে না। কথা দিয়েছি বলবো, তবে আজ থেকে গোপন তো আর গোপন রইল না। আল্লাহ আমার মধ্যে কথা হয়েছে, আমার উম্মতের কেউ যদি তার আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে কারোর বাঙা মন জোড়া লাগাইতে পারে, এর বদলায় আল্লাহ তারে জান্নাত দিবে। আচরণের মাধ্যমে একজন মানুষের ভাঙা মন জোড়া লাগাইছে, নিচে পরে তাকা মনটা বাসায় দিছে। চেহারা মলিন একটু হাসায় দিল, চিন্তিত মানুষটার চিন্তা দূর করে দিল, মনটা খারাপ ছিল ভালো করে দিল। এই আচার আচরণ গুলোর দ্বারাও আমার উম্মত আল্লাহর জান্নাত পাইব। আল্লাহ পাক আমাদেরকে অন্তত এইরকম একটা ফিকির সবসময় রাখার তৌফিক দেন, যে একটু ভালো কিছু করি, একটু ভালো কিছু করি, সাবধান আমাদের হাত এবং জবান দ্বারা কারোর ক্ষতির চিন্তা যেন না হয়। বহুত মানুষ এমন আছে মিথ্যা মামলার সাক্ষী হয়। সাসাত্ত ভাইয়ের লাগি
খালাত তো ভাইয়ার লাগি রক্তের টানে মোহব্বতের টানে গিয়া মিথ্যা মামলার সাক্ষী হইলা, তোমার কবরে কেউ যাবে না। তোমার হাত জবান দ্বারা কেউ ক্ষতি করবা না। পারলে সারা জীবন মানুষের মনে একটু শান্তি, মানুষের মনে একটু উপকার করার চেষ্টা, ফিকির রাখা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা মেহমানদারি যে করবে আপনাদেরকে, আমরা একটু সহযোগিতা যেন করি তাদেরকে। একটু আগ পিস করে কাতার করা যায়, কাতার তৈত না, ইচ্ছা করলে করা যায়। আপনারা ভিতরে ঢুকেন, দুই সাইড শুরু করে দেন। আমরা মোনাজাত শুরু করি। আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়েন, দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়েন, দোয়া হবে। এর ভিতরে সিন্নিগুলো পরিবেশন হয়ে যাবে। আমাদের মহব্বতের মানুষ হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব